শুরু হয়ে গেল আমাদের একটা নতুন যাত্রা, ঢাকা টু নিউ ক্যাসল। সো এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা থেকে প্রথমে নিউ ক্যাসল থেকে আমরা ওখানে 3 দিন স্টে করব। তারপর আমরা যাচ্ছি লন্ডন ডার্টফোর্ড, তারপর আবার লন্ডন ডার্টফোর্ড ঘুরে আসবো ঢাকা। সো এই ছিল আমাদের প্রথম দিনের জার্নি। ঢাকা থেকে আমাদের ট্রানজিট ছিল দুবাইতে আমরা 2 ঘন্টা ট্রানজিট পেয়েছিলাম, যেখানে আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার ফ্লাইট নিলাম। ফ্লাইটে উঠবো আর কি, ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছিলাম। তো 2 ঘন্টা আসলে বেশি একটা সময় না, দ্রুতই কেটে গেল। তো এই তো আমরা ফ্লাইটে উঠে গেলাম এবং যাত্রা শুরু হয়ে গেল আমাদের ফ্লাইটের। সেটা আমাদের 3.5-4 ঘন্টা লেগেছিল দুবাই আসতে, এবং দুবাই থেকে আগে নিউ ক্যাসল যেতে আমাদের 7.5-8 ঘন্টার মতো ফ্লাইট ছিল। সো ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। আমরা খুব একটা বোর লাগেনি, ভালোই লেগেছে। লম্বা একটা জার্নি ছিল, আমরা মুভি দেখে ঘুমিয়ে টাইম পাস করলাম। এই যে নেমে গেলাম নিউ ক্যাসল এয়ারপোর্ট। সো আমাদের খুব প্রিয় ফ্রেন্ড বড় আপু, মনি আপু আমাদেরকে পিক করতে এসেছে নিউ ক্যাসলে। ইমিগ্রেশনে কোনোই ঝামেলা হয় নাই, খুব স্মুথলি আমাদের ইমিগ্রেশন হয়ে গেল। কিছুই জিজ্ঞেস করেনি কেন এসেছো, জাস্ট কিছু জেনারেল কোয়েশ্চেন, এবং ওরা মজা করতেছিল যে ঠিক আছে, ডোন্ট স্পেন্ড টু মাচ মানি, এই আর কি। সো আমরা এখন এয়ারপোর্ট থেকে রওনা হব বাসার উদ্দেশ্যে। নিরাপদে বাসা যাওয়ার পথে, এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার পথটা এত সুন্দর ছিল, দুইদিকে গ্রিন, যেহেতু মানে এটা আউটাম ওয়েদার, তো একটু বেনিস্ট ভাবটা কম, একটু লালচে, বাট এটা একটা অন্যরকম সৌন্দর্য। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বাইরে ইউরোপ বা ইউকে কোনো একটা জায়গায় আমি আউটাম দেখবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর তবে হাজার হাজার শুকরিয়া, আমার এবার দেখার সৌভাগ্য হলো। তখনও পুরোপুরি আসলে মানে ওভাবে আউটামে হয় কি, ইউরোপ এইসব জায়গাগুলোতে একটু পাতাগুলো ইয়েলো, অরেঞ্জ, রেড শেড চলে আসছে, পুরোপুরি একদম হয়নি, মানে মাঝামাঝি ছিল। তারপর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল, এত সুন্দর চারিদিকের পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাড়িঘরগুলো একদম দেখতে ছবির মতো সুন্দর। আমার এত ভালো লাগছিল পুরো জার্নি। এত লম্বা একটা ফ্লাইট জার্নি করে এসে মানে মোটেও ক্লান্ত লাগছিল না। তারপর আমরা বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ হলাম। এখানে জানালা দিয়ে এত সুন্দর বাইরের ভিউ, যেমন সুন্দর পরিষ্কার আকাশ, চারপাশের বাড়ি ঘরগুলো দেখে মনে হচ্ছিল ছবির মতো। এই তো